সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে কোর প্রজেক্টটা নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসলাম কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য। যদিও কোরের প্রাইসটা নিয়ে অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন এবং ইনবক্স করছেন, কোরের প্রাইস কেন ডে বাই ডে কমে যাচ্ছে। সো সেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। তার আগে হচ্ছে আপনাদেরকে কোর যে সাতোশি অ্যাপটা রয়েছে, আমরা যে অ্যাপের মাধ্যমে হচ্ছে কোর কয়েনটা মাইনিং করেছি, সেই অ্যাপের মধ্যে কারা কারা অ্যাক্টিভ রয়েছে সেটা আমি জানতে চাই। সো আমি কিন্তু আপনাদেরকে শুরু থেকেই বলেছিলাম, কোর যখন মেইননেটটা লঞ্চ করেছে, যে সাতোশি অ্যাপের মধ্যে যে হিউজ একটা কমিউনিটি রয়েছে, প্রায় 50 মিলিয়ন প্লাস একটা কমিউনিটি রয়েছে। এই কমিউনিটিটাকে কাজে লাগাবে তারা এবং এই কমিউনিটির মাধ্যমে হচ্ছে বিভিন্ন প্রজেক্ট তারা নিয়ে আসবে। অলরেডি 4টা প্রজেক্ট কিন্তু তাদের এই কমিউনিটির মধ্যে কিন্তু অনগোয়িং চলছে। তার মধ্যে একটা হচ্ছে ওপেনএক্সের ওইএক্স কয়েনটা কিন্তু মাইনিং চলছে, এবং তারপর হচ্ছে টেস্ট কয়েন এ, টেস্ট কয়েন বি, টেস্ট কয়েন সি কিন্তু অলরেডি অনগোয়িং চলছে। সো আসলে এই প্রজেক্টটা, এই 3টা প্রজেক্ট সম্পর্কে আমরা এখনও জানি না যে আসলে এই প্রজেক্টগুলো আসলে কোন কয়েনের টেস্টিংটা চলছে। সো আমি আপনাদেরকে বলেছিলাম যে নিয়মিত এই অ্যাপটা মাইনিং করবেন এবং এই যে প্রজেক্টের যে টেস্ট কয়েনগুলো আমরা এখন কালেক্ট করছি সেটা সম্পর্কে আমরা জানতে পারবো হচ্ছে, এখানে তারা একটা এস্টিমেটেড ডেট দিয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে তারা ডেট দিয়ে দিয়েছে 15/10/2023। দ্যাট মিনস হচ্ছে অক্টোবরের 15 তারিখ, আগামী মান্থে হচ্ছে তাদের এই টেস্ট কয়েনটা হচ্ছে 1 বছর মাইনিংটা কমপ্লিট হবে। সো তখন হচ্ছে তারা একটা আপডেটেশন দিবে, হয়তো আমরা 15 তারিখে আপডেটটা পেয়ে যাব। আসলে এটা টেস্ট কয়েন যেটা আমরা মাইনিং করছি এটা আসলে কোন কয়েনটা, এবং এটার আসলে লিস্টিংয়ের বিষয়টা কী কী অ্যানাউন্সমেন্টগুলো রয়েছে সেগুলো আমরা জানতে পারবো অক্টোবরের 15 তারিখ। এবং ওপেনএক্সের বিষয়টা আমি যেটা বলেছিলাম, ওপেনএক্স এটা হচ্ছে কোর ব্লকচেনের আন্ডারে ডেভেলপ করা প্রথম এবং ফার্স্ট এক্সচেঞ্জ, যেটা হচ্ছে ওইএক্স কয়েনটা তারা তখন ডিস্ট্রিবিউট করছে। তাদের টোটাল কয়েনের হচ্ছে 10% কয়েন হচ্ছে তারা এয়ারড্রপের মাধ্যমে অ্যালোকেশন রেখেছে, সেটা এখন আমরা কালেক্ট করছি। অলরেডি কিন্তু 43.98% কিন্তু ডিস্ট্রিবিউশন কমপ্লিট, এবং এই মাইনিংটা শেষ হবে হচ্ছে 13/4/2024, এপ্রিলের 13 তারিখে কিন্তু এটার মাইনিংটা শেষ হচ্ছে। সো কারা কী পরিমাণ কয়েন কালেক্ট করছে সেটা আমি জানতে চাই না। আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে নিয়মিত এই অ্যাপটাতে আপনারা আপডেটেশন থাকবেন এবং অ্যাক্টিভিটি দেখাবেন, মাইনিংটা করবেন। কারণ মাত্র 4টা প্রজেক্ট এখন চলছে, ইন এ ফিউচার আরও বড় বড় প্রজেক্টগুলো কিন্তু কোরের আন্ডারে যে প্রজেক্টগুলো ডেভেলপ হবে, হয়তো এখন আপনারা কোরকে মূল্যায়ন করছেন না, যে কোরের প্রাইস, শুধুমাত্র প্রাইসের দিকেই কিন্তু আপনারা নজর দিচ্ছেন। প্রাইস কমে যাচ্ছে তার মানে হচ্ছে কোর প্রজেক্টটা খারাপ। ওকে, আপনি এটাই মনে করে কিন্তু এই প্রজেক্টটাকে ডিলে করছেন, কিন্তু সময় যেতে সময় লাগে না। কোন সময় কোনটা ঘটে যায় সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। যে কোনো সময় কোর ব্লাস্ট করতে পারে, এবং আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে কোর কিন্তু এখন এয়ারড্রপের মধ্যে রয়েছে, সেই কারণে এই প্রজেক্টের এখনও ডেভেলপমেন্টটা আমাদের চোখে পড়ছে না। খুবই শীঘ্রই আমরা এটার ডেভেলপমেন্টটা চোখে পড়বে এবং আমরা সেটা দেখতে পারবো, এবং আপনারা যদি বেঁচে থাকেন তাহলে সেটা আপনারা দেখতে পারবেন। সো যারা এখনও এই সাতোশি অ্যাপটাতে মাইনিংটা শুরু করে দেন নাই, আমি আপনাদেরকে সাজেস্ট করব, হয়তো অলমোস্ট সবাই জয়েন করেছেন, তারপরে যদি 2-4 জন যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকেন, যারা এখনও সাতোশি অ্যাপে জয়েন করেন নাই, তারা অবশ্যই জয়েন করে ফেলবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অ্যাকাউন্ট কীভাবে করবেন সেই প্রসেসটা দেখে অবশ্যই অ্যাকাউন্টটা করে এই 4টা প্রজেক্ট আপনারা মাইনিংটা শুরু করে দিবেন। এই প্রজেক্টগুলো শুধু হচ্ছে আপনার অ্যাকাউন্ট করার পর, আমি আপনাদেরকে, যখন আপনি অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর ফেস ভেরিফিকেশন দিয়ে যখন আপনি অ্যাকাউন্টটা রান করবেন, এখানে অ্যাড প্রজেক্ট সেকশন থাকবে, এখানে ক্লিক করে জাস্ট এই প্রজেক্টগুলো আপনি অ্যাড করে নেবেন। এখানে একটা অপশন থাকবে অ্যাড প্রজেক্ট, এখানে ক্লিক করে প্রজেক্টগুলো আপনি অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন এই প্রজেক্টগুলো অ্যাড করে নিয়মিত হচ্ছে 24 ঘন্টা পর পর একবার ঢুকে আপনি জাস্ট হচ্ছে এখান থেকে ক্লেম করে এই প্রত্যেকটা প্রজেক্টের কয়েন একসাথে আপনি ক্লেম করে নিতে পারেন। সে হচ্ছে সাতোশি অ্যাপের আপডেট। এবার আসলে আমরা কোর বিষয়ে কিছু কথা বলতে চাই, কোরের প্রাইসটা কেন কমে যাচ্ছে। সো প্রথমত হচ্ছে করে টুইটারে আমরা চলে যাব। করে টুইটারে গিয়ে আমরা হচ্ছে তাদের বর্তমান কি আপডেটেশনগুলো রয়েছে সেগুলো দেখার চেষ্টা করব। সো রিসেন্টলি হচ্ছে গতকালকে কোর যে টুইটটা করেছে যে ইটস টাইম ফর অ্যানাদার ইভেন্ট, কোর ইজ Mainnet2023 ইন NYC নিক। এটা হচ্ছে মেইনেটের একটা 2023 মিনিট 2023 একটা ইভেন্ট চলছে, ক্রিপ্টো ইভেন্ট। সেখানে হচ্ছে নিউ কামার ব্লকচেন যে প্রজেক্টগুলো রয়েছে, শুধুমাত্র ব্লকচেন যে প্রজেক্টগুলো রয়েছে সেই প্রজেক্টগুলোর এক্সিবিশন চলছে, এবং সেখানে হচ্ছে CoreDao সেখানে অ্যাটেন্ড করেছে সেটা বলেছে। পাশাপাশি হচ্ছে তাদের আপডেটেশনগুলোর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর 19 তারিখে যেটা বলেছে যে ফ্রম দ্য কোর ব্রিজ উইথ লেয়ার 0। আপনারা জানেন কোর কিন্তু লেয়ার 0 সাথে কিন্তু তাদের একটা পার্টনারশিপ রয়েছে, সেটা তারা বলেছে যে কোর দ্য from the core bridge with layer 0 to the sushi shop and firehouse by graph protocol integration passing through token 24
দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোকেন 2049-এ যে এখানে যে ইভেন্টটা চলছে সেখানে হচ্ছে লেয়ার 0, সুজি সোয়াপ, তারপরে হচ্ছে গ্রাফ প্রোটোকল, এগুলোর সাথে কিন্তু কোরের সেখানে একটা হয়তো পার্টনারশিপ এরকমটা কিছু ইন্টিগ্রেশন হয়েছে, সেটা তারা অ্যানাউন্সমেন্ট দিয়েছে। এবং অলমোস্ট কিন্তু কোর নিয়ে কিন্তু বিএসসি খুবই প্রত্যাশা মানে আগ্রহ দেখাচ্ছে যে এই কয়েনটা লিস্টিংয়ের বিষয়। বাট বর্তমানে যারা চাচ্ছেন কেন বাইন্যান্সে লিস্ট হচ্ছে না, বাইন্যান্সে লিস্ট না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। প্রথম যে কারণ, বাইন্যান্স কোনো এয়ারড্রপিং কয়েন এয়ারড্রপ অবস্থায় কোনো কয়েন লিস্ট করে না, কারণ বাইন্যান্সের কিছু রুলস এবং রেজুলেশনগুলো রয়েছে। সেই রেজুলেশনগুলো যদি আপনি মেনটেন না করেন, যত বড় প্রজেক্টে হন না কেন আপনাকে তারা লিস্ট করবে না। সো যেহেতু কোর এখন এয়ারড্রপিং অবস্থা রয়েছে, এই অবস্থায় কিন্তু বাইন্যান্স চাইলেও কিন্তু তাদের রুলস ব্রেক করে কিন্তু এই কয়েনটা লিস্ট করতে পারবে না। কোরের এয়ারড্রপটা শেষ হবে হচ্ছে আপনার আগামী 2 বছরের মধ্যে। যে কোর যে অ্যালোকেশনটা আমাদের জন্য রেখেছে সেটা 2 বছরে যখন ডিস্ট্রিবিউশনটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু কোরের আর লিস্টিংয়ের আর কোনো থাকবে না, মানে হ্যাসেল থাকবে না যে এয়ারড্রপিং রয়েছে এই কারণে বাইন্যান্স লিস্ট করছেন, এরকম কোনো আর অবস্ট্যাকল থাকবে না। তখন বাইন্যান্স খুব সহজে কোডটাকে লিস্ট করে ফেলবে। সো কোডটা লিস্ট হবে তখনই বাইন্যান্সের, যখন তাদের এয়ারড্রপটা 100% ডিস্ট্রিবিউশন কমপ্লিট হবে। সো এই হচ্ছে কোরের অনেকগুলো আপডেট। এবং এবার প্রাইস নিয়ে যদি আমি বলতে চাই, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, বিটিসির যে টোটাল যে হ্যাশ পাওয়ারটা রয়েছে, পুরো হ্যাশ পাওয়ারটা হচ্ছে কোরে নিয়ে আসবে এবং অলমোস্ট তারা 60%-এর মতো কমপ্লিট করেছে। এই কারণে রোড টু 100 এইটা একটা সবসময় ইউজ করে, তার মানে হচ্ছে তারা 100-এ 60% হ্যাশ পাওয়ার অলরেডি তাদের বিটিসির হ্যাশ পাওয়ারটা করে নিয়ে আসতে তারা সক্ষম হয়েছে। বাকি 40% বাকি রয়েছে, সেটা হয়তো আগামী সময়গুলোর মধ্যে সেটা কমপ্লিট করবে। তখন কিন্তু কোর এবং বিটিসি সমান স্টেজে থাকবে। আমি আবার বলছি, আপনারা জানেন বিটকয়েন কিন্তু এখনও মাইনিং করা যাচ্ছে একটা হ্যাশ পাওয়ারের উপর ডিপেন্ড করে। সেই হ্যাশ পাওয়ারটাই কিন্তু কোর ফলো করছে এবং বিটকয়েনের সমস্ত হ্যাশ পাওয়ারগুলো হচ্ছে কোরে কনভার্ট করে তারা কোর ব্লকচেনের আন্ডারে হ্যাশ পাওয়ারটা বৃদ্ধি করবে এবং সেটা হচ্ছে বিটকয়েনকে ফলো করে। আর কোর আপনারা জানেন ইথারিয়াম এবং বিটকয়েনের দুটো ব্লকচেনকে, এই কারণে ট্রিলেমা ব্লকচেন যেটাকে বলা হয়, বিটকয়েন, ইথারিয়াম, কোর, এই 3টা চেইনকে কিন্তু তারা ডিপেন্ড করেই কিন্তু কোরটা ডেভেলপ হচ্ছে। সো সেই হিসেবে তারা বিটকয়েনকে 100% ফলো করছে, বিটকয়েনের হ্যাশ পাওয়ার থেকে শুরু করে সব কিছু ফলো করছে। সেই হিসেবে বিটকয়েনের হ্যাশ পাওয়ারটা তারা যখন নিয়ে আসবে তখন কোরটা 100% ডেভেলপ হবে। এখনও কোর আন্ডার ডেভেলপমেন্ট অবস্থায় রয়েছে, যদিও তারা কয়েনটা লিস্ট করেছে। সো এখন এখানে দেখতে পাচ্ছেন তারা সেপ্টেম্বরের 15 তারিখে যে আপডেটটা দিয়েছে যে উইথ দ্য বিটকয়েন ডিসেন্ট্রালাইজেশন অ্যান্ড সিকিউরিটি বাট ইভিএম কম্পিটিবিলিটি অ্যান্ড ইউনিক কনসেনসাস মেকানিজম দ্যাট কম্বাইন্স POW মানে proof of work and POS মানে proof of stability, Satoshi plus create a perfect environment for an any deep and build on core. সো এটা হচ্ছে বিটকয়েন এবং ইভিএম ইথারিয়ামের ডিসেন্ট্রালাইজেশন কম্পিটিবিলিটি ইউজ করেই কিন্তু তারা ডেভেলপ হচ্ছে, সেটা তারা এক্সপ্লেনেশন করেছে, বাট হয়তো আমরা এখন বুঝতে পারছি না। এবং সিঙ্গাপুরের টোকেন 249-এ কিন্তু তারা জয়েন করেছে, দেখতে পাচ্ছেন, সেটা আমি আপনাদেরকে হয়তো লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম। সো এই হচ্ছে তাদের টুইটারের আপডেট। এবার কোরের প্রাইসটা নিয়ে যদি আমি আপনাদেরকে বলি, কোরের প্রাইসটা কিন্তু অলমোস্ট এখন প্রায় 38 সেন্টের কাছাকাছি তারা চলে এসেছে। যদিও কোরের প্রাইসটা আমরা এতটা ডাউনে আসবে সেটা আমরা প্রত্যাশা করি নাই, তারপরে প্রত্যাশার বাইরে কোর এখন ফ্লপ করেছে। আমি যদি আপনাদেরকে কোরের প্রাইসটা দেখাই, কোরের প্রাইসটা হচ্ছে এখন অলমোস্ট 38 সেন্ট, দেখতে পাচ্ছেন, অলমোস্ট 38 সেন্ট। সো এটা কিন্তু গত সপ্তাহখানিক আগেও কিন্তু এটা $1 কাছাকাছি ছিল, সরি $1 নয়, 60 থেকে 70 সেন্টের কাছাকাছি ছিল। এবং অলমোস্ট কিন্তু এটা ডাউন হতে হতে এখন সর্বনিম্ন যে প্রাইসটা এসেছে 34 সেন্টে তারা এসে হিট করেছে এবং বর্তমান প্রাইস চলছে হচ্ছে 38 সেন্টে। সো এটা নিয়ে আসলে ডিপ্রেসড অথবা কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। কোরের প্রাইস 1 সেন্টে আসলে আমাদের জন্য ভালো, আমরা আরও হিউজ পরিমাণ কয়েন কিনে রাখতে পারবো। বাট আপনাদেরকে বারবার যেটা রিমাইন্ড করছি যে কোর এটা ইথারিয়াম এবং বিটকয়েনকে ফলো করে ব্লকচেন ট্রিলেমা ক্রিয়েট করেছে। সো এই প্রজেক্টটার মধ্যে হিউজ হুয়েল ইনভেস্টর রয়েছে, যদিও এখন তারা লিকুইডিটি মার্কেট ক্যাপ ওইভাবে তৈরি করছে না, কারণ এখন যদি তারা মার্কেট ক্যাপ তৈরি করে কোরের প্রাইসটা বেড়ে যাবে, আর আমরা যারা এয়ারড্রপের মাধ্যমে কয়েনগুলো কালেক্ট করছি সেটা আমরা সেল করে দিয়ে কিন্তু তাদের মার্কেটটাকে ডাউন করে দেব। সো কোর চাচ্ছে না এই পর্যন্ত তাদের মার্কেট ক্যাপগুলো তৈরি করে প্রাইসটা একটা স্টেবল স্থানে নিয়ে আসার পরে আপনারা যাতে সেল করে সেটাকে আবার ডাউন করে দেন, সেটা তারা করবে না কখনোই। কোনো গুড প্রজেক্ট, ভালো প্রজেক্ট এটা চাইবে না। সো বর্তমানে যাদের ধৈর্য রয়েছে
তারা ধৈর্য করে যদি হোল্ড করেন, ইন এ ফিউচারে তারা এখান থেকে হিউজ একটা প্রফিট পাবেন, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি। আর যাদের ধৈর্য নাই তারা চাইলে এই প্রাইসে সেল করে দিয়ে আপনার মতো করে চা, বিস্কুট, সিগারেট যা খাবার আপনার খেয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র রিমাইন্ড করে দিচ্ছি, কোর এখনও আন্ডার ডেভেলপমেন্ট একটা প্রজেক্ট। সো এটা আগামী 2 বছরে যখন তাদের এয়ারড্রপিং কমপ্লিট হবে, তখনই তারা এটার প্রাইস এবং লিকুইডিটি যেটা অ্যাড করা সেটা করবে। হয়তো খুব শীঘ্রই আমরা সেটা দেখতে পারবো, যখনই তাদের মার্কেটে তাদের পুরোপুরি ডেভেলপমেন্টটা তারা পাবলিশ করবে। সো এখন কিন্তু কোর একটা হাইডেন গেম খেলছে আমাদের সাথে, আমাদের যারা মাইনার্স রয়েছে তাদের সাথে। আমরা হয়তো বুঝতে পারছি না, বাট হয়তো ইন ফিউচারে সেটা বুঝতে পারবো। সে হচ্ছে কোরের প্রাইসটা নিয়ে বিষয়ে যারা কোর দীর্ঘদিন যাবৎ মাইনিং করেছেন তারা তো নিয়মিত মাইনিং করবেনই, নিয়মিত মাইনিং করেছেন তারা নিয়মিত কোরের সাথে থাকবেন, সেটা আমি জানি। কারণ কোর এই প্রজেক্টটা ইন ফিউচারে অনেক মিলেনিয়ার এবং বিলেনিয়ারও বানিয়ে দিতে পারে যদি কোর মার্কেটে সেইভাবে পাবলিসিটি করতে পারে। সো আমি আর আপনাদেরকে বেশি কিছু বলবো না আজকের ভিডিওটির মাধ্যমে, শুধুমাত্র কিছু হিংস আপনাদেরকে তুলে ধরলাম। যদি আপনারা চালাক হয়ে থাকেন, বুদ্ধিমান হয়ে থাকেন, তাহলে আপনারা বুঝবেন, আদারওয়াইজ হয়তো বুঝবেন না। সো আজকের ভিডিওটি এখানে শেষ করব, এবং শেষ করার আগে যেটা বলতে চাই, সাতোশি অ্যাপটাকে মিস করবেন না, মাইনিংটা মিস করবেন না, নিয়মিত মাইনিং করবেন। কী পরিমাণ কয়েন পাচ্ছেন না পাচ্ছেন সেটা আপনার এখানে কিন্তু ব্যালেন্সে শো করছে। এটা নিয়ে আমরা কিন্তু হিউজ একটা প্রত্যাশা রয়েছে, দেখা যাক এই প্রজেক্টগুলো থেকে হয়তো ভালো একটা প্রফিট আমরা পাওয়ার সম্ভাবনা রাখি। সো আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।